ভালোবাসার আরেক নাম হচ্ছে বিশ্বাস। যেখানে কোনো বিশ্বাসই নেই সেখানে আবার ভালোবাসা কীভাবে জন্ম নেবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ফিল্টারটা নোংরা হয়ে গেছিলো, সেটাই এখন আমি একটু ক্লিন করে নেব। এটা যেহেতু সাদা রঙের প্রচণ্ড পরিমাণে ময়লা হয়, এটা আজকে আমি সুন্দরভাবে ক্লিন করেছি। আমি সুন্দরভাবে একটা মাজনি দিয়ে হুইল নিয়েছি, এরপর আমি সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করব। তারপর কিন্তু আমি আবারও শুকনো একটা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। হ্যাঁ বন্ধুরা, যেটা বলেছিলাম বিশ্বাস, সেটা কি? ভালোবাসা। আমরা যে দাবি করি ভালোবাসা নিয়ে, সেটা কোথা থেকে আসে আপনারা কি জানেন? বিশ্বাস। যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে আবার বিশ্বাস কোথা থেকে আসবে? কোনো প্রশ্নই আসে না। ভালোবাসার একমাত্র কারণ হচ্ছে বিশ্বাস। আপনি কাউকে বিশ্বাস করবেন মন থেকে দেখবেন ভালোবাসা এমনিতেই জন্ম নিচ্ছে। কিন্তু ভালোবাসা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু ভালোবাসা এমনিতেই জন্ম নেবে। বিশ্বাস হচ্ছে এমনই একটা জিনিস যা একবার ভেঙে গেলে তার উপর আর কিন্তু কখনোই বিশ্বাসটা চাইলেও আপনি করতে পারবেন না। সেই জন্য কাউকে ভালোবাসার আগে তাকে বিশ্বাস করতে জানুন, বুঝতে শিখুন, তাহলে অটোমেটিক আপনার সমস্ত কিছু নিজে আপনার কাছে চলে আসবে। ভালোবাসা শুধু যে একটা ছেলে মেয়ের ভালোবাসা সেটা কিন্তু কখনোই না। ভালোবাসা অনেক ধরনের হয়ে থাকে। বাবা মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, অনেক রকমের ভালোবাসা। সব রকমের ভালোবাসা কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়। শুধু যে স্বামী স্ত্রী ভালোবাসবে আর কাউকে লাগবে না, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আপনার চারপাশে কেউ নেই, তাহলে দেখবেন আপনি সম্পূর্ণভাবে একা। আপনার সব কিছু থেকেও যেন আপনি একটা একাকিত্ব বোধ করছেন। সেই জন্য সবাইকে নিয়ে বাঁচতে শিখুন, সবাইকে ভালোবাসা দিন, সবাইকে সম্মান করুন। দেখবেন অটোমেটিক সবাই আপনাকে না চাইতে সব কিছু দিয়ে দিচ্ছে। পরিবার পরিজন। হ্যাঁ, পরিবার পরিজনের জন্য আমাদের কিছু না কিছু একটা দায়িত্ব থেকেই যায়, সেটা আমাদের পালন অবশ্যই করতে হবে। একটা জীবন শুরু করতে গেলে কিন্তু অনেক ঝড় ঝাপটা, কষ্ট দুঃখ সমস্ত কিছু আসে। এমন কোনো লোক নেই যে তার জীবনে কোনো কষ্ট বেদনা নেই। সব মিলিয়ে কিন্তু মানুষ সব কিছু সহ্য করে নিয়ে সংসার জীবনে এগিয়ে যাচ্ছে। আমরা কেন পারবো না? সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নিজেদের মতো জীবনটা সুন্দর করে তুলতে পারি, অবশ্যই পারবো। নিজেকে সবসময় কাজে কিংবা কোনো কিছুতে ব্যস্ত রাখুন। দেখবেন আপনারা নিশ্চয়ই একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একাকিত্বভাবে যখন আপনি 1 ঘন্টা একা বসে থাকবেন, দেখবেন যত বাড়তি চিন্তা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা সেটা, মানে আপনাকে পাগল করে তুলবে। কিন্তু ওই সময়টা আপনি কোনো কাজে ব্যস্ত থাকুন, কোনো একটা নিয়ে কাজ করুন, বই পড়ুন, দেখবেন চিন্তা নিজেই আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি। আমার যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন এবং চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে ভয়েস দিচ্ছি, এতটা কষ্ট করে ভয়েস দিচ্ছি যা বলার মতো না। আমার বাসার চারপাশে এতটা পরিমাণে শব্দ হচ্ছে, আমি ভয়েস দিতে এসে কতবার যে ভয়েস অফ করছি চালু করছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো জানেন যে একটা শুধু ভিডিও করলাম, ছেড়ে দিলাম, শেষ, এটা আবার কিসের পরিশ্রম। কিন্তু না আপুরা, আপনারা 4-5 মিনিটের ভিডিও দেখেন শুধু, কিন্তু এই 4-5 মিনিটের ভিডিওতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেই জন্য বলছি আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের যদি পছন্দ না হয়, কোনো যদি বলার ইচ্ছা থাকে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও বানাতে। এদিকে আমার ফিল্টারের সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এর আগের বাসায় যখন আমরা ছিলাম তখন কিন্তু এভাবে পানি দিতে হতো না,
কিন্তু এখন দিতে হচ্ছে।